মানুষকে প্রেমের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে, মানুষ মানুষকে ভালোবাসবে এই মিল মুহাব্বতের মানে আল্লাহ মানুষকে ছড়াতে লেগেছে। তা সত্য কথা বলবো করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ নয় তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাতে মানুষ দলে দলে ইসলাম হতে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল সঙ্গে সঙ্গে 1000 বাহিনীর একটা তৈরি করেছে। প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে। এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন। নবী আমার মদিনার নববী শরীফেতে বসে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, হে বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল করে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার বাচ্চাগুলো মুরব্বি মা বাবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কতলাম করে দেবে। আমি রাসূলুল্লাহ আবু জেহেল মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি মীমাংসা যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে এসেছি, কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজির সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি কুরআন মুজাদ্দিদুল জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মুহাজিরদের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়া দিলাম, হুজুর আমাদের জীবনে যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরদের পক্ষ থেকে দাওয়া দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আনসারী সাহাবারা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ, কি নাম বলবো? সবাইকে জিজ্ঞেস করুন, কাদেরকে আনসারী বলা হয় জানো? আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো? হয় হ্যাঁ না কিছু একটা বল। তোমরা বাইরে বসবেও জানবে তাহলে বলে মুসলমান শেষ হবে। চিটে কেউ রাখে, ধান জমি থেকে কেটে চিটে রাখে, তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দেওয়া হয়, নদী বাতাস দেওয়া হয়, চিটের কেউ দেখতে ধান, কিন্তু তার মধ্যে অরিজিনাল, অর্থাৎ দেখতে মুসলমান, ভেতরে অরিজিনাল ঈমান, তাকে আল্লাহ রাখবে। এই চিটে যখন ফেলে যায় আল্লাহ জালিমদের ক্ষমতায় বসায়, তাদের হাত চিটে সাইজ আর চিটের সাথে একটা ভালো যায় না যারা চিটের পীড়িত করছে তারা চিটের সাথে মরবে। শুনছেন? আচ্ছা আমি ভালো মুসলমান
বোঝ বোঝ এটা শিক্ষার জায়গা, তোমার আমার মজলিসের জায়গা। এসো যখন সমস্যা এত মানুষ বসে গেছে, তোমরা যদি জানতাম আসেন আলাদা আলাদা আব্বাস সিদ্দিকী অনেক পছন্দ করেন, আছে না? জোরে বলে আমাকে মুসলমানগুলো পছন্দ করে যারা আমার রাসূলকে ভালোবাসে। তারা আমার পছন্দ করে না যারা আমার রাসূলকে ভালোবাসে। কেন আমার পরিচয় তো কিছু নেই, আমার পরিচয় তো আমি রাসূলুল্লাহর গোলাম। আমাকে সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে, আমাকে সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে না। কেন আমি কোনটা বলছি? ইসলামের বিরুদ্ধে আমাকে দেখান না, ইসলামের বিরুদ্ধে নয়। আপনি ইসলামের বিরোধী করেন, ওটাই আমার খারাপ লাগছে। তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে? যে ইসলামের বিরোধী করলে হয়। তাহলে মুসলিমদের ওই চিঠি মার্কার মুসলমান আছে না? সব হুবহু মুসলমান, মানে হুবহু ভেতরে অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে দিতে হবে। আমার আল্লাহ জালিমকে বসে শেষ করে। আর এক তো ভালো চালো চলে যায় না ধান, আমরাও যাব। কেন যাব? এই জন্য যাব আমরা সঙ্গে মিশেছিলাম। ওদের সঙ্গে ভালো মিশেছিল তো, জোরে হাওয়াতে একটু ভালো যায় না? আমরাও মিশেছিলাম, তাই একদিন যাবে। ভাইরা তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী আনসারী সাহাবাদের দুঃখ করে লাগে। এ আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি। সেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমাদের ইয়াসরিব মদিনাতে এসেছেন। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনি আসার পরে আমরা আশাকে যেন হাতে পেয়ে গেছি। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূল হাবিবাল্লাহ, সেই দিন আমরা অঙ্গীকার করেছি এই জান মাল আমাদের নয়, এটা আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছি। ইয়া রাসূল হাবিবাল্লাহ, যেমন খুশি আপনি খরচ করবে। হুজুর আপনি কি বলছেন? আপনি কেন আমাদের জিজ্ঞাসা করছেন? হুজুর হুকুম করে, মানুষকে কেন ভয় করবে? হতে পারে তাদের সংখ্যা 1000, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু তারা তো মানুষ। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন। আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে, আরো হবে, আগামী আরো ভয়ানক হবে। জালিমদের হাতে অস্ত্র থাকবে, জালিমদের পাওয়ার বেশি থাকবে, জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে, জালিমরা দিনের দুশমনি করবে। দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদের করতে হবে না? জোরে বলো। কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে পাওয়ার আছে, ওদের লোক বেশি, ওদের সংখ্যা বেশি, এটা কি ঈমান হয়? ঈমানদারদের কাজ আল্লাহর জানকে কুরবান করা। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তো আল্লাহ দেয়, ঈমানদারের কাজ বিসমিল্লাহ বলে আগে যাওয়া।
আমার জওয়ানেরা তরুণেরা এ নবী পাক প্রেমিকেরা আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন নবী আমার পৌঁছাতে লাগলেন হে আল্লাহ সবে মুসলমান হয়েছে আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম এরা আপনাকে আমাকে তো ভালোবাসে এরা আমার জন্য জীবন কুরবান করতে যায় আজ আমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই না করে তাদের যদি পক্ষপাতিত্ব করে তাহলে বড় বড় দুঃখের বিষয় সইতে হয় সে মুসলমান ছুটেওয়ালা মুসলমান তার মধ্যে ঈমান নাই কেন যে মসজিদ মাদ্রাসা দিনের দুশমন হবে আরে দুশমনকে যে সাপোর্ট করবে তার মধ্যে ঈমান রাখতে পারে না হে যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য আল্লাহ নবী 313 সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলে যেতে যেতে ময়দানেতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায় আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বললে তারা থেমে গেল আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো পরামর্শ করতে চাইলো হে আবু জেহেল আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে তো চলে এসেছি কেন তোমরা আবারিয়ে মদিনার উপরে জুলুম করতে এসেছো কেন তোমরা এই অত্যাচার করছো আবু জেহেল বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে মাত্র 313 জন রয়েছে আর আমাদেরকে 1000 উপর সৈন্য রয়েছে আমরা সবাই ঘোড়ার পিঠে আমরা সবাই এর পিঠে রয়েছি আমাদের হাতে অস্ত্র রয়েছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম তাদের হাতে খালি রয়েছে এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জন যদি মেরে দেওয়া যায় আসমানের চেয়ে উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না হে জানেরা হে জানেরা তোরা জানিস না ইসলাম কি জিনিস আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না এই সময় আল্লাহর রাসূল নূর নবী দয়ার নবীকে আবু জেহেল বলতে লাগলো হে মুহাম্মদ হয় তোমাকে আমার বলে আসতে হবে নচেত আমাদের কাফেরাই লড়তে হবে দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা হয় ইসলাম ছেড়ে দিতে হবে আর না হয় আমাদেরকে লড়াই করতে হবে তৃতীয় কোনো রাস্তা আমাদের কাছে নাই কি করবে লড়াই করবেন না ইসলাম ছেড়ে দেবেন আমি জানতে চাই ঠিক বলছি পারবে কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই কি দিন এসে গেল কি বুঝছেন কি জানি আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে নিয়ে যাও খালি সময় করছে ইচ্ছা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানে ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো আর যারা হুটোপাটি করছে তারা সব জানে তারা সেগুলো করেছে বলি হুটোপাটি করছে প্রায় সময় তারা অনেক মুশকিল অনেকবার বলেও শোনা জানি আলহামদুলিল্লাহ আমরা পড়েছি কিন্তু সে সমাজ যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সমাজ যাদের কাছে আলোচনা তাই করতে পারি আল্লাহ সব বলে যা সেই এতটুকু শুধু শুনে রাখো পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা ভৌত হয় ওই গাঁট মুসলমানদের রক্ত যাবে এত মার মুসলমানকে আর এর জন্য দোষী আমরা নিজেরাই আমরা মুনাফিক ছিলাম